বন্ধুরা, কেমন আছো? গরমে অবস্থা খারাপ, স্নান করতেও যাচ্ছি না, স্নান করেও আসিনি। কম্পিউটারে বসেছি। আজ সোমবার, আর ছুটি নেই যে দরজায় ঠান্ডা ঘরে যাবো, বরাবরই খেতে যাবো, কোনো ব্যাপারটা নেই। যত কষ্ট হোক কাজে বসতে হবে। ঘরের কাজ বাজ মোটামুটি সব কমপ্লিট। আজ সোমবার বলে বাবা গেছে ঠাকুরের মিষ্টি আনতে, বাবা বললো। আর আমি তো করতাম শুধু বসে পড়েছি কাজে। আমার ভালোই হচ্ছে না, কি কবে ভালো হবে, কি বিরক্তি লাগছে না, শ্বশুর শ্বশুর করে ঢুকাচ্ছে। কি যে তাপ নামছে না টিন থেকে, ধারণার বাইরে। এই গামছাটা এইমাত্র ভিজিয়ে নিয়েছি, মনে হয় এক্ষুনি শুকিয়ে যাবে। জামা কাপড় মিলে বাইরে দিতে হবে না, ঘরেই শুকিয়ে যাবে এই অবস্থা। কাজের চাপ কম নেই, কাজের চাপ প্রচণ্ড। জানো আমি কি কাজ করি? আমি তোমাদের সাথে একটু গল্প করে নিই, তার কাজ করো। আমি কোর্টের জমি জায়গা সংক্রান্ত যেসব রেজিস্ট্রি দলিল টলিলের কাজ হয়, আমি সব কাজ করি কম্পিউটারে। আগে কোর্টেই থাকতাম, কোর্টের আশেপাশে কাজ করতাম, কিন্তু করোনার সময় থেকে যখন বন্ধ হলো তখন আরও বন্ধ করে বাড়িতে চলে এলাম। তারপর থেকে বাড়িতেই কাজ করছি। আর আমাদের এই ঘরটাও বেশি দিনের করা না, 3-4 বছর হবে ঘরটা করে। 4 বছর হবে 3 বছর হবে এই ঘরটা করা। আর এই অভিজ্ঞতা 3 বছরে কর্মের অভিজ্ঞতা ভোগ করছি, ধারণার বাইরে। তো এই হলো আমার কোর্টের কাজ। জমি জায়গা, ঘরবাড়ি ভাড়া বিক্রি, এইসব হচ্ছে আমার কাজ। একটা সময় এরকম ছিল যে পুটুর বাবার কাজ ছিল না, বাবার শরীর খারাপ ছিল খুব, ভাড়া বাড়ি থাকতাম। এই কাজটার উপর ডিপেন্ড করে ঘর ভাড়া থেকে আরম্ভ করে সব কিছু আমি একা হাতে সামলেছি, দায়িত্ব নিয়ে আমাদের কেউ ছিল না। আর তার থেকে বড় কথা হচ্ছে যে নিজের হাত খরচার জন্য এত বছর ইনকাম করেছি, তো কাজ ছেড়ে দিলে খুব পয়সা না থাকলে খুব মাথা গরম হয়ে যায়। বিশেষ করে নিজের প্রয়োজনে যদি কারো চাইতে হয়, অভ্যাসটা খুব বাজে হয়ে গেছে। আর এখনও কাজ করার চেষ্টা, এই জন্য যাই ঘরটাকে ঠিক করতে হবে, নিজেদের একটা ভালো জীবন তৈরি করতে হবে। আর শাখা পোশাকা মূলো গাজর যারা আছে, ঈদের কুকুরগুলো, তাদের একটা সুন্দর জীবন দিতে হবে, পুরুকে একটা সুন্দর জীবন দিতে হবে। মিলিয়ে কাজ করা। আর গরিবের কাজ ছাড়া আছে কি? কাজ করলেই জীবন, নাহলে থমকে যাবে। জিনিসপত্রের যা দাম, পুরো বাবা এখন গরমে কাজ করতে পারছে না, এই বেলা কাজ করতে হবে না বলে কাজ করতে পারে। চলো এবার লোক এসে আমাকে মারবে, সব করে উপরে মরিয়েছে, আমাকে দেবে কাজ পেন্ডিং করে বসে আছে। অনেক গল্প করে দিয়েছি, আমি কী কাজ করেছি বলেছি। তোমাদের যদি কিছু জানার থাকে জমি জমা সংক্রান্ত, আমাকে মেসেজ করতে পারো। আমার যেটুকু জানা আমি তোমাদের অবশ্যই হেল্প করবো। চলো টাটা, কাজ করি, তোমরাও কাজ করো। আর যাদের কাজ নেই বাড়িতে গরমে রেস্টে থাকো, ঠান্ডায় রেস্টে থাকো, রোদ্রে বেরোনোর প্রয়োজন নেই। চলো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।